আজকে আমরা চলে যাচ্ছি মেলাতে। আমার চাচাতো বোন আর আমি মিলে চলে আসলাম মেলা দেখতে। আমাদের বাসা থেকে হেঁটেই আসা যায় এই মেলাতে। আর এই মেলাটা হচ্ছে গ্রামীণ শিশু বিনোদন আনন্দ মেলা। আমাদের বাসার পাশেই হচ্ছে এই মেলাটা হয় সব বাচ্চাদের। এই মেলাটা আজকে অনেক দিন যাবতে বসেছে। তো আমার বাসার সব চাচাতো ছোট ছোট ভাই বোনেরা এসেছে। তো আমাকে বলতেছে, আপু ভূতের বাড়ি হয়েছে, ভূতের বাড়ি আছে, যাবা? তো আমিও চলে আসলাম মেলা দেখতে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই ভূতের বাড়ি দেখার জন্য আমি চলে এসেছি, ভূতের বাড়ির ভিতরে কি আছে সেটা দেখবো বলে। তো এসে দেখলাম মোটামুটি ভালো কিছুই উঠেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা মেলাও কিন্তু মিসিং করতাম না, প্রতিটা মেলায় আমরা অ্যাটেন্ড হতাম, আমাদের আশেপাশে যে যে মেলাগুলো হতো। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়ে গেছে, এখন তো আর সব মেলাতে আসা হয় না। আর মূলত এই মেলাগুলো হয় বাচ্চাদের জিনিস নিয়ে। আর এদিক দিয়ে ফুচকার দোকানও হয়েছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই খেলনার জায়গাটা, বাচ্চারা কি সুন্দর লাফালাফি করে। আমারও মনে চায় আমিও টিকিট কেটে উঠে যাই, কিন্তু আমি যদি এখানে উঠি সব মানুষ মেলার দেখে আমার দিকে তাকিয়ে থাকবে। তো এদিকে নাগরদোলাও বসেছে। আর নাগরদোলায় আমি সচরাচর উঠি না, আমার তেমন একটা ভালো লাগে না। আর পাশে নৌকাও উঠেছে। নৌকার মধ্যে আস্তে আস্তে লোকজন উঠাচ্ছে, কিন্তু নৌকার মধ্যে আমি প্রায় অনেক দিনে উঠেছি। আর এদিকে বাচ্চারা কি সুন্দর প্লেনের মধ্যে খেলতেছে। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্পট আছে খেলার মতো। আমি যখন ফার্স্ট এই নৌকার মধ্যে উঠেছিলাম তখন আমার পরিস্থিতিটা অনেক ভয়াবহ হয়ে গিয়েছিল ফার্স্ট টাইম। তো পাশে আছে ভূতের বাড়ি, এই সেই ও ভূতের বাড়ি। এই ভূতের বাড়ির জন্যই আমার এই মেলাতে আসা। তো এখানে হচ্ছে ভূতের বাড়িতে অনেক সিরিয়াল ছিল, তো বলেছি যে আমরা পরবর্তী টাইমে হচ্ছে উঠবো। তো এখন আবার একটু ঘুরিয়ে দেখতেছি, এখানে সব বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু রাখা ছিল। তো আমার তো এখন কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি কি জন্য বাচ্চা কাচ্চাদের খেলনা নেব। এদিকে অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছে। আর এখানে খুব চামচগুলো খুব সুন্দরও হয়েছিল। আর সুন্দর আইটেমের অনেক চামচ ছিল। তো এখানে হচ্ছে কসমেটিক যত ধরনের আইটেমের লাগে সবই আছে। আর এদিকে ঘোড়া ছিল। তো এদিকে আমার জিনিসটা সুন্দর লেগেছে, এখানে পিঠা বানানোর স্বাদ ছিল, মানে যেটাকে আমরা গ্রামের ভাষায় খাজ বলি। ঠিক আছে, এটা হচ্ছে পিঠা বানানোর যে চালের গুঁড়িতে যে পিঠা হয়, খুব সুন্দর ডিজাইনের ডিজাইনের পিঠার খাজ আছে, অনেক আইটেমের পিঠা বানানো যাবে। তো এগুলা কিন্তু অনেকের কাজে লাগে, আমাদের বাসায়ও আছে। আর এদিকটা দেখলাম যে ছোট বাচ্চাদের যে খেলার বাটি, প্লেট বা হচ্ছে মগ, পাতিলা সব কিছুই আছে। এখানে বাচ্চারাও কেনাকাটা করতেছে। আর এই খেলনাগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কাহিনীর কথা মনে পড়ে গেল। আমি সবসময় এই খেলনাগুলো দা খেলতাম। আমার বাসায় এখনও আমার এই ছোটবেলার খেলনা আছে, খুঁজলে পাওয়া যাবে, কারণ আমার ছোটবেলার খেলনাগুলো আমি রেখে দিয়েছি। আর এদিকে পিঠা বানানোর জন্য খাজ আছে অনেকগুলা, অনেক সুন্দর সুন্দর। তো যাই, এই তো আমি আবার ভূতের বাড়িতে চলে আসলাম। এখন যেহেতু সিরিয়াল কমেছে, আমরা তিনজন গিয়েছিলাম, তিনজনের জন্য তিনটা টিকিট নিয়েছি। তো এই তো পুরাটা হচ্ছে অন্ধকার ভূতের বাড়িতে, লাইট টাইট সব অফ করে। বাকিটা আপনারা একটু দেখতে থাকেন কি হয় পরবর্তীতে। আমাদের সাথে সাথে সব বাচ্চারাই ঢুকেছিল আর মহিলারা কয়েকজন বড় মানুষ ঢুকেছিল। আরে ভাই, আইবো না না করতেছে ভিডিও। ভূতের বাড়ি থেকে আমরা বের হয়ে সাথে সাথে আইসক্রিম খেতে চলে আসলাম, কারণ যে পরিমাণ গরম ছিল, এই গরমের মধ্যে হচ্ছে আইসক্রিম না খেলে গলা টলা পুরো শুকিয়ে যাবে। আর ও মা, আমি তো অনেক ভয় পেয়ে গেছি এই ভূতের বাড়িতে ঢুকে ভূত দেখে। আইসক্রিমের এখানে বেশি ফ্লেভার ছিল না, জাস্ট স্ট্রবেরি আর লেমন ফ্লেভারের ছিল, তো আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর হচ্ছে গলাটা পুরাই শুকায় গেছে এই গরমের মধ্যে, চারদিকে একবারে পর্দা দিয়ে ঢাকা ছিল, গরমে পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। আইসক্রিমগুলো তো একটু মজা ছিল না, জাস্ট পানি ছিল। তো আমরা আইসক্রিম খেয়ে এদিকে চলে গেলাম এই মুখোশগুলো দেখতে। এই মুখোশ দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা কম বেশি সবাই খেলেছি। এই মুখোশের জন্য ছোটোবেলায় অনেক কান্নাও করেছি। তো এদিকে আমার হচ্ছে আবার চাচাতো বোন বেলুন কেনার জন্য আসছে, কয় টাকা করে সেটা জিজ্ঞেস করতেছে, ওর চাচাতো বোনের জন্য বেলুন নিবে। তো আমরা সব কিছু শেষ করে এখানে আবার হচ্ছে আইসক্রিম খেতে চলে আসলাম। আর এদিকের এই আইসক্রিমগুলো অনেক ভালো ছিল। সব আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা আমার কাছে ভালো লেগেছে, অরেঞ্জ ফ্লেভারের ছিল, এখানে স্ট্রবেরি ফ্লেভার, চকলেট ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ছিল।
ভ্যানিলা ফ্লেভারও ছিল, তো আমি অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করেছি, সেটাই নিয়ে নিলাম। আর এই মেশিনটার ডিজাইনটা এত সুন্দর হয়েছে, আমি সচরাচর এই আইসক্রিমগুলো অনেক পছন্দ করি, তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি অনেকগুলো আইসক্রিম এখান থেকে খেলাম। তো এদিকে আবার চিংড়ি মাছ ভাজতেছে, আলু ভাজতেছে, আমি এদিকে চলে আসলাম। তো আমরা আবার বার্গার টার্গার নিয়ে ওইখানেই খেয়ে আসলাম। তো এদিকে চিংড়ি মাছ ভাজতেছে, এই তো চিংড়ি মাছের মাথাগুলোকে ভাজতেছে, যদিও আমি বাইরে চিংড়ি মাছ কখনোই খাই না, তো আপনাদের সাথে একটু দেখানোর জন্য ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে বার্গার হালকা গরম করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।